হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। তো আগের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম চতুর্থ অধ্যায়েরই কিছু প্রশ্ন ও তার উত্তর, 3 দাগের অবধি প্রশ্ন ও তার উত্তরগুলো আমি আলোচনা করেছিলাম। তো আজ আমি আলোচনা করব এই অধ্যায়েরই 4 দাগের কিছু প্রশ্ন ও তার উত্তর। তো তোমরা দেখতে থাকো। তো প্রথম প্রশ্ন হচ্ছে, বৈদিক সমাজে রাজার ধারণার বদল একটি চার্টের সাহায্যে দেখাও। তো দেখো, বৈদিক সমাজের যে রাজারা ছিলেন তাদের কি বৈদিক থেকে আদি বৈদিক যে সময়কালের পরিবর্তন হয়, রাজাদেরও পরিবর্তন হয়েছিল। তো কি পরিবর্তন হয়েছিল দেখো, আদি বৈদিক যুগে রাজারা মূলত কি উপজাতি প্রধানদের দ্বারা নির্বাচিত হতেন। তো তাদের সাহস এবং প্রজ্ঞা বিবেচনা করে রাজা নির্বাচন করা হতো। আর পরবর্তী বৈদিক যুগে কি হয়, রাজার ক্ষমতা বৃদ্ধি পায়। তখন কি হয়, উপজাতিদের দ্বারা নির্বাচিত হওয়ার থেকেও কি রাজার ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল। রাজার ক্ষমতা কি হয়েছিল, বৃদ্ধি পেয়েছিল। এবং কি হয়, এটি বংশানুক্রমিক হয়। ঠিক আছে, মানে বংশ পরম্পরায় রাজা চলতে থাকে, বংশ পরম্পরায় রাজা নির্ধারিত হতে থাকে। তো দেখো এখানে একটি চার্ট তৈরি করা হয়েছে এবং চার্টের মাধ্যমে কি দেওয়া হয়েছে দেখো। প্রথমে দেখো বৈশিষ্ট্য দেখানো, আদি বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের ভাগ করা হলো। তো প্রথমত হচ্ছে নির্বাচনটা কি, আদি বৈদিক যুগে রাজা কিভাবে নির্বাচন করা হতো, উপজাতি সমিতির দ্বারা নির্বাচন করা হতো। আর পরবর্তী বৈদিক যুগে সেটা কি বদলে হয়ে যাচ্ছে বংশানুক্রমিক। ঠিক আছে, এবং ঐশ্বরিক একটা নিয়মে এই জিনিসটা চলতে থাকছে। তারপর দেখো ক্ষমতা, রাজার ক্ষমতা। ঠিক আছে, আদি বৈদিক যুগে রাজার ক্ষমতা কি থাকছে, সীমিত, মানে একটা নির্দিষ্ট নিয়মকানুন অবধি রাজার ক্ষমতাটা সীমিত রাখা হচ্ছে। আর পরবর্তী বৈদিক যুগে কি হচ্ছে, ঐশ্বরিক। ঠিক আছে, মানে রাজা নিজেকে ভাবছে যে সে ঈশ্বরের আদেশ অনুসারে সিংহাসনে বসেছে, একটা ঈশ্বরের সঙ্গে তার একটা যোগাযোগ সে অনুভব করছে এবং নিজেকে একটু খুব উঁচু স্থানে রাখছে। তারপর দেখো সমাজ, আদি বৈদিক যুগের সমাজ কি প্রধানত পশুপালক এবং কৃষিভিত্তিক সমাজ ছিল। আর পরবর্তী বৈদিক যুগে কি হচ্ছে, সেটা আরও জটিল হয়ে উঠছে এবং বর্ণপ্রথা সঙ্গত হয়ে যাচ্ছে। বর্ণপ্রথার যে ভাগ, সেই জিনিসটা চলে আসছে। তারপর দেখো অর্থনীতি কি, আদি বৈদিক যুগের অর্থনীতি কি বিনিময় প্রথার মাধ্যমে, মানে কোনো একটা জিনিস দেওয়া এবং তার বিনিময়ে আর একটা জিনিস দেওয়া, এর মানে এই ভিত্তিতে কি হচ্ছে, জিনিস কেনা বেচা, এই সমস্ত জিনিসগুলো চলে আসছে। আর পরবর্তী বৈদিক যুগে কি হচ্ছে, বাণিজ্যের প্রসার ঘটছে এবং কি মুদ্রা ব্যবস্থার ব্যবহার করছে। যেহেতু বাণিজ্যের প্রসার ঘটছে, সেই জন্য কি আসছে, মুদ্রা জিনিসটা আসছে, মানে একটা জিনিসের বিনিময়ে আর একটা জিনিস দেওয়া নেওয়ার প্রচলনটা কিছুটা উঠে গিয়ে কি হচ্ছে, মুদ্রা জিনিসটা আসছে। তারপর দেখো ধর্মীয় প্রভাবটি কি আদি বৈদিক যুগে প্রচণ্ড কম ছিল। ঠিক আছে, ধর্ম সম্পর্কে খুব একটা ভেদাভেদ এই জিনিসটা ছিল না। আর পরবর্তী বৈদিক যুগে কি আসছে, প্রচণ্ড পরিমাণে এই বিভেদটা বেড়ে যাচ্ছে। মানে রাজা যেহেতু নিজেকে ঈশ্বরের প্রতিনিধি ভাবছে, সেই কারণে এই ধর্মীয় ক্ষেত্রে ভেদাভেদ জিনিসটা বহুলাংশে বৃদ্ধি পাচ্ছে। পরের প্রশ্ন দেখো, বৈদিক সমাজের জীবিকাগুলির একটি চার্ট তৈরি করো। তো বৈদিক সমাজে তো প্রথমেই বলা হয়েছিল যে বৈদিক সমাজে 4টি বর্ণে বিভক্ত ছিল। ঠিক আছে, 4টি বর্ণে বিভক্ত ছিল। কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই 4টি ভাগ ছিল। ঠিক আছে, তো পর্যায়ক্রমে কি এই 4টি ভাগ অনুযায়ী ব্রাহ্মণরা ছিল সবার ওপরে, তারপর ক্ষত্রিয়দের ধরা হতো, তারপর বৈশ্য এবং সর্বশেষে শূদ্র। ঠিক আছে, তো এই যে পর্যায়ক্রমে ব্রাহ্মণ থেকে শূদ্র অবধি 4টি বর্ণের কথা আসছে। তো এই বর্ণ অনুযায়ী কি তাদের যে কাজ, ঠিক আছে, এই কাজগুলোকেও নির্ধারিত করা হয়েছিল। যেমন দেখো, ব্রাহ্মণরা ছিলেন কি পুরোহিত, পণ্ডিত। ঠিক আছে, আর ক্ষত্রিয়রা কি ছিলেন যোদ্ধা ও শাসক। আর বৈশ্যরা কি ছিলেন ব্যবসায়ী আর কৃষক। ঠিক আছে, বৈশ্যরা ছিল ব্যবসায়ী এবং কৃষক। আর শূদ্ররা কি ছিলেন, শূদ্ররা ছিলেন সবার নিচে। তো শ্রমিক ও সেবা প্রদানকারী হিসেবে এরা ছিলেন, এরা পরিচিত। এরা কি করতো, অন্যান্য যে 3টি গোষ্ঠী ছিল, এই 3টি গোষ্ঠী সেবা করত।
ঠিক আছে। এই তিনটি গোষ্ঠীর সেবা করাই ছিল তাদের প্রধান কাজ। তো দেখো এখানে চারটা দেখানো হলো, ঠিক আছে। ব্রাহ্মণদের কি কাজ ছিল, প্রত্যেকটি বর্ণের কি একটা নির্দিষ্ট কাজ বেঁধে দেওয়া হয়েছিল এবং কাজ হিসেবে তাদের ভাগ করা হয়েছিল, ঠিক আছে। এবং এই যে উঁচু নিচু জাতিভেদ যে জিনিসটা, উঁচু নিচু যে ভাগ, এই জিনিসটা তাদের কর্ম অনুযায়ী নির্ধারণ করা হতো। তো পুরোহিতরা ছিলেন যেহেতু সবার ওপরে, তাই তারা কি ছিলেন, ব্রাহ্মণরা ছিলেন সবার ওপরে। তো তারা কি হতো, পুরোহিত্য করতো, শিক্ষক হিসেবে কাজ করতো, বিভিন্ন যে ধর্মীয় অনুষ্ঠানগুলো রাজা মহারাজারা করতো সেগুলো তারা অনুষ্ঠান পরিচালনার দায়িত্বটা তাদেরই ছিল এবং তারাই এগুলো করতো, যাগযজ্ঞ করতো। আর ক্ষত্রিয়রা কি হিসেবে পরিচিত, শাসক হিসেবে পরিচিত, ঠিক আছে। তারা রাজ্য রক্ষা করতো বা রাজা হতেন, ঠিক আছে। রাজা মহারাজারা ক্ষত্রিয় জাতির মানুষ, রাজা মহারাজা এই সমস্ত পদগুলোতে থাকতো। তো বৈশ্য, এরপর কি আসছে, ক্ষত্রিয়ের পর আসছে বৈশ্য, যারা কি করতো, যারা কৃষক ছিল, ঠিক আছে। তাদের চাষবাস করাই ছিল প্রধান কাজ। এছাড়া কি পশুপালন করা, তাছাড়া কি ছিল, ব্যবসায়ী, কারিগরি, এই সমস্ত ব্যবসা বাণিজ্যের দিকগুলো দেখাশোনা তারা করতো। আর সর্বশেষে ছিল দেখো শূদ্র কি ছিল, শ্রমিক ছিল তারা কি করতো, বিভিন্ন ধরনের সেবা প্রদান করতো। এই যে আগের যে তিনটে বর্ণ, ঠিক আছে, তো এই তিনটে বর্ণের যে সেবা, ঠিক আছে, সেই সমস্ত কাজগুলোই শূদ্রদেরকেই করতে হতো। শূদ্রদেরকে কি সবথেকে নিচু জাতি হিসেবে মানা হতো সেই সময়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এইটুকুই।